কেউ শাসন করবে এটা কেউ মানিয়ে নিতে পারবে না। সব তো চলে যাবে বাইরে, আমাদের নিজস্ব ওয়ার্কার তাদের কি হবে? আমাদের বাংলাদেশের জন্য একটা অনেক ভালো। বন্দরটা যদি অন্যদের হাতে দিয়ে যায় তাহলে তো আমাদের বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে ব্যাগতি করবে। এই সরকারের কোনো এখতিয়ার নাই, যে কোনো দেশের ঘাঁটি না দেওয়া সবচেয়ে ভালো। স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সে। সাথে আছি আমি SM রাজীব সাকলে। দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর, আর এই বন্দরের দুটি কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি হাতে হস্তান্তর করে বর্তমান সরকার। আর শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সহ বিভিন্ন সংগঠন। চলুন জেনে আছি সাধারণ মানুষ এই চুক্তিকে কতটা গ্রহণ করছে। নিজের মাধ্যমে দেখলাম বন্দর অন্যদের কাছে হস্তান্তর করছে। এটা তো দেশের ক্ষতি, আমাদের ক্ষতি, আমরা যারা জনগণ আছি তাদের ক্ষতি। এটা বাংলাদেশের সম্পদ, বাংলাদেশে থাকা সবচেয়ে বেটার মনে করি। এটা হলো বাংলাদেশের একটা সম্পদ। বিশেষ করে বাংলাদেশ উন্নয়নের জন্য যে কোনো কান্ট্রিতে একটা সমুদ্র বন্দর, যেরকম বন্দরটা যদি অন্যদের হাতে দিয়ে যায় তাহলে তো আমাদের বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে ব্যাগতি করবে। আপনার যেমন মনে করেন আমাদের বাংলাদেশে যেরকম মেট্রো রেল, এতদিন মেট্রো রেল হয়েছে, মেট্রো রেল হওয়ার পরে এখন এটা সুফল পাচ্ছে। আর এটার কারণেই বাংলাদেশ আপনার যেহেতু এটা অন্য কান্ট্রির লোক করলেও এটার ফল বাংলাদেশই পাবে, 20 বছর পর হোক, 30 বছর পর হোক। এটা হয়তো বাংলাদেশের ক্যাপাসিটি নাই, এই কারণে কন্টেইনারগুলো বিদেশি কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে। তারা যেহেতু বাংলাদেশের সাথেই কাজ করবে, কিন্তু তার বাংলাদেশ থেকে তারা রেমিটেন্স নিয়ে যাবে। এটা আর্থিক দিক দিয়ে বাংলাদেশের জন্য একটা লস। এখন তো নির্বাচিত সরকার নাই, সেক্ষেত্রে তো এই সরকারের কোনো এখতিয়ার নাই যে কোম্পানিগুলো অন্য বিদেশি কোম্পানির কাছে হস্তান্তর করা। আমাদের বাংলাদেশের জন্য একটা অনেক ভালো, তাদের হাতে দেশে তারা কাজ কাম করবো, অনেক ভালো ক্রয় করবো, এটা আমাদের জন্য অনেক ভালো। না, পরবর্তী জন্মে কোনো সমস্যা হবে না। বাইরের অনেক রাষ্ট্রই তো বাংলাদেশে অনেক কিছুই করে দিতেছে। দেশের উন্নয়ন হবে, বাইরে আমাদের ইম্পোর্ট ও এক্সপোর্টের জন্য বাইরে যাওয়া লাগবে না, সব কিছু আমাদের দেশে থেকেই করতে হবে। এটা দেশের জন্য ভালো, তবে এটা দীর্ঘমেয়াদী। অনেকে বোঝে না, অনেক কিছু এটা নিয়ে কল্পনা বিভিন্ন কিছু লেখে, বিভিন্ন কিছু বলে। এটা বলারও কিছু নাই, এটা লেখারও কিছু নাই। এটা আমাদের দেশের জন্য ভালো, আমাদের জন্য ভালো। বর্তমানে সরকার আছে, সিদ্ধান্ত নেবে। এগুলো জনগণ তো সিদ্ধান্ত নিয়ে কার কাছে চুক্তি করবে? সরকারই তো চুক্তি করবে, সরকারই তো এগুলো করবে। তো এটা তো ভালো কিছু। আর সরকার যদি খারাপ কিছু করে, এটা তো জনগণ মাইনে নেবে না। এখন সেই আগের সেই ব্রিটিশ আমল এখন নাই, ব্রিটিশ আমল চলে গেছে। আপনার কেউ শাসন করবে, এটা কেউ মাইনে নিতে পারবে না, এটা মাইনে নিবেও না। আমাদের অনেক যন্ত্রপাতির অভাব, এগুলো আমাদের নাই। এগুলো বাইরে থেকে মেনটেনেন্স করে এটা ঠিকঠাক করে আমাদের 33 বছর পরে আমাদের ফিরিয়ে দিবে। এটা আধুনিকরণ করার জন্য এটা দিচ্ছে। কিছু লোক সমালোচনা করবে, ভালো কাজ করতে গেলে সমালোচনা হবে, এটা হয়ে থাকে এবং হবে। যে চট্টগ্রাম বন্দর কিন্তু বাংলাদেশের অন্যতম একটি শিল্প উন্নয়নের জন্য বরাদ্দ একটি বন্দর। এখানে দুর্নীতি কারচুপি ছিল আমার মতে, যেই কারণে তারা বর্তমান যে উপদেষ্টারা রয়েছে তারা ন্যায্যতার সাথে তাদের দায়িত্ব পালন করে। আপনার ট্যাক্স টোকেন থেকে শুরু করে এই যে কারচুপি হইতো, গাড়িকে ট্যাক্স ছাড়া তারা গাড়ি ঢুকাইতো বন্দরে। আমি মনে করি এরকম দুর্নীতি থেকে তারা রক্ষা করতে পারবে। যতটুকু জানি যে 35 বছরের একটি চুক্তি হয়েছে। এই চুক্তিটি যদি সঠিক ও ন্যায়পরায়ণতার সাথে যদি তারা হ্যান্ডওভার করতে পারে এবং চট্টগ্রাম বন্দরকে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য যদি একটি সঠিক পথ হিসেবে তারা বেছে নিতে পারে, তারা যেহেতু আগ্রহী আমাদের দেশকে নিয়ে, একটি বিদেশি সংস্থা আমাদের দেশে তারা ইনভেস্ট করতে চাচ্ছে, আমরা কেন তাদেরকে দিব না? কারচুপি করার জন্য তো লড়বেই, কারণ তাদের ভাগটা ছিনিয়ে নেওয়া হচ্ছে। আন্দোলন এটা মুখ্য নয়, মুখ্য দেশের জন্য কাজ করতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি মনে করি দেশের জন্য উন্নত হবে টার্মিনাল, ঠিক আছে, কিন্তু আমি মনে করি যদি যুক্তরাষ্ট্র বা চীন বা রাশিয়া যার এই গাড়ি দেয়, বাংলাদেশে এখান থেকে যদি এই হামলা করে, তাইলে ধরেন বাংলাদেশের উপর হামলা করবো। মার্কিন হোক বা চীন হোক বা যে কোনো দেশের ঘাঁটি না দেওয়া সবচেয়ে ভালো। কিন্তু বন্দর করলে আমি মনে করি দেশের উন্নত হইব, দেশে কর্মস্থান বাড়বো, দেশের মানুষ কাজ করতে পারবো, বা বিদেশি সংস্থাও কাজ করব, দেশ উন্নয়ন হইব। এটা দেশের জন্য ভালো আমি মনে করি। বিদেশি কোম্পানির দিছে, এখানে ব্যবহার করবো, ওরা বিভিন্ন পণ্য আনবো বিদেশ থেকে বা বাংলাদেশে বিক্রি করবো বা নিব, এই ধরনেরই তো নাকি।
তা আমি মনে করি তাহলে এটা ভালো হইব। অনেকে টাকার জন্য ব্যবসা করতে পারে না। সরকার যদি এরকম করতো, যেরকম যারা ইসলামী লোক আছে সুদবিহীন কোনো ব্যাংক থাকতো যে অল্প অল্প করে দিত, বা সাধারণ লোকের সুদবিহীন জামানত ছাড়া যদি কিছু লোন দিত, তাহলে আমরা অনেকে ব্যবসা উন্নতি করতে পারতাম। বর্তমানে মনে করেন যে বাংলাদেশের যে পরিস্থিতি, ওনারা তো তাড়াহুড়া না কইরা ওনারা তো আগেও করতে পারতো, বা পরে সবাই সাথে বুঝা, হ্যাঁ, রাজনীতিবিদদের সাথে বুঝা তারা সিদ্ধান্ত দিত। তারা যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত মোতাবেক তারা যা ওনা করতে পারতো। ভালো মন্দ আমাদের চেয়ে অনেক হাজার গুণ তারা বেশি বুঝে। ওদের ভবিষ্যতে ফাটল দেওয়ার সম্ভাবনা ছিল না, কিন্তু এখন তো ফাটল দেওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। দেশ তো আজকে একদিকে চলতেছে, কালকে একদিকে চলবো। এই আইনে তো আর দেশ চলবো না। অবশ্যই গণতন্ত্রের দেশ, জনগণের হাতে দেশ আসবে। নির্বাচন হয়ে গেলেই মনে করেন যে একজন রাজনৈতিক সরকার আসবে। তাহলে আজকে যদি বিএনপি বড় দল, জামাত বড় দল, তাদের সাথে বোঝা পরামর্শ করে যদি ভালো মন্দ করে তারা যদি সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্তে সরকার যেতে পারে। এখন যেহেতু এটা আসতেছে, তারা কিভাবে কন্টিনিউ করে তার উপর বেস করে আমরা বুঝতে পারবো জন্য অন্যদেরকে চালাতে হয়। দেন আমরা নিজেদের আবার ওই শিক্ষাটা নিয়ে প্রয়োজন তাদের চুক্তির পরে তাদেরকে ইয়ে করে আমরা নিজেরাই আবার এটা করতে পারবো। কিন্তু এই জন্য আমার শিখতে হবে। ওই সেন্সে তারা আসলে আমাদের জন্য ভালো, যে আমরা লাইভ দেখতে পারবো কীভাবে করে, ওইভাবে আমরা জ্ঞানটা নিয়ে কাজে লাগাতে পারবো। আর লং টার্মে যদি এটা কন্টিনিউ করি বাকি সব, তাহলে একটা প্রবলেম, কারণ সব তো চলে যাবে বাইরে, আমাদের নিজস্ব ওয়ার্কার তাদেরকে হবে। কারণ তার যত বেশি আসবে তত আমাদের কর্মসংস্থান কমবে, কারণ আমাদের সিস্টেমের থেকে লোক বেশি আর ওদের লোক কম, সিস্টেম বেশি। আমি মনে করি আমার দিক থেকে যদি বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ আসে, আমার ক্ষেত্রে মনে হয় এটা ভালো হয়। আমার মনে হয় একটা প্রেস কনফারেন্স করে জনগণকে জানানো উচিত ছিল, যে পর্যন্ত একটা নির্বাচিত সরকার ঘোষণা না হবে, নির্বাচন না হবে, ওই পর্যন্ত দেশের পরিস্থিতি কোনোভাবে ঠিক হবে না। আমার মনে হয় যারা অতীতে ছিল তারা অনেক সুযোগ সুবিধা নিয়ে গেছে, দেশটাকে একটা খারাপ পর্যায়ে দিয়ে গেছে। এখন আমরা চাই একটা যেই বসুক সরকারে, নির্বাচিত সরকার যেই বসুক, আমি মনে করি যে আমাদের দেশটা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং সন্ত্রাস মুক্ত একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলুক। যা ঘটে গেছে ওরকম যদি কোনো কিছুর চিন্তা ভাবনা নিয়ে সরকার বসে, তাহলে এই দেশের মানুষ ওই অতীতে যা করছে ওরকমভাবে রাস্তায় নেমে প্রতিহত করবে। বিদেশি বিনিয়োগ আসলে আমাদের দেশ ডেভেলপ হবে। আর বর্তমানে আমাদের দেশে অনেক বিদেশি বিনিয়োগের প্রয়োজন। হ্যাঁ, অনেক কোম্পানিগুলো, বিদেশি কোম্পানিগুলো আমাদের থেকে ইনভেস্ট করতেছে না। অনেকে আবার যেহেতু সরকার গঠন হয় নাই, অনেক বিদেশি কোম্পানিগুলো ইনভেস্টও করতে চাচ্ছে না বাংলাদেশে। তো আমি মনে করি একটা নির্বাচিত সরকার বসলে উন্নয়ন করবে এবং বিদেশি বিনিয়োগ যারা আছে তারা ইনভেস্ট করতে যাবে, এবং আমাদের বাংলাদেশে যে ট্যুরিস্ট স্পটগুলো আছে ওইদিকে একটু ডেভেলপ করা উচিত সরকারের। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল হস্তান্তরকে ঘিরে বিভিন্ন সংগঠনের বিরোধিতা করলেও সাধারণ মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এখন দেখার বিষয় এই চুক্তি দেশে কতটুকু সুফল বয়ে নিয়ে আসতে পারে। এইচ এম রাজীব সাকলাইন, বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।